আমাদের খড়ি নদী চলে আঁকে বাঁকে। এই ছড়া বর্ধমান জেলার মানুষের খুবই পরিচিত। বর্ধমান জেলায় উৎপত্তি হওয়া এক ছোট্ট নদী, যার আসা যাওয়া পথ সবার নদীর পাড়ে। আর ধার্মিক দিক থেকেও এই নদীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই দুই বর্ধমান জেলার মানুষ। এই খড়ি নদীর উৎপত্তি স্থল বুদবুদের মারো গ্রাম, আর সেখানেই হয় খড়ি নদীর পুজো। পৌষ মাসে সেখানে খড়ি নদীর পুজোর পাশাপাশি বসে মেলা, আর এখানেই হয় প্রচুর মানুষের। আর যেটা এখানে খড়িমার মেলা। কত বছর ধরে এখানে মেলাটা হয়? এই মেলাটা আনুমানিক আমি আমার বাপ ঠাকুরদার আমল থেকে মানে আগে ছোট থেকে দেখে শুনে আসছি। বাপ ঠাকুরদারাও দেখেছে আমার এখানকার মারো গ্রামের মেলা। অথচ আমি কোটা গ্রামের বাসিন্দা, কিন্তু এখন আমরাও দেখে আসছি। আগে ছোটো করে হতো, এখন বিশাল বড় আকারে নিয়েছে। আস্তে আস্তে মেলাটা বেশ বড় দিকে হচ্ছে, ভালো লাগছে মেলাটা। কি উপলক্ষে মেলাটা হচ্ছে? খড়ি নদী অর্থাৎ খড়ি মায়ের মেলা। স্থানীয়রা সহ জেলার বহু মানুষ এই নদীকে ধার্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। এমনকি তারা মনে করেন এই নদীর বার্ষিক পুজো যখন হয়, অর্থাৎ পৌষ মাসে এই নদীতে স্নান করলে গঙ্গা স্নানের সমান পুণ্য পাওয়া যায়, পুণ্য অর্জন করা সম্ভব হয় এই নদীতে স্নান করলে। আর তাই শুধু কোটা বা মারোগ্রাম নয়, আশপাশের বহু গ্রামের মানুষজন এই খড়ি নদীতে স্নান করতে আসেন পৌষ মাসে। মূলত বর্ষায় পুষ্ট একটি নদী খড়ি, কিন্তু তা সত্ত্বেও এই বার্ষিক পুজোর সময় সেখানে স্নান করতে বহু মানুষের ভিড় জমে। পাশাপাশি আয়োজন করা হয় নরনারায়ণ সেবার। অন্যদিকে বিশেষ বড় করে মেলারও আয়োজন করা হয়, যে মেলায় আশপাশের বহু গ্রাম থেকে মানুষজন অংশগ্রহণ করেন। নানা রকম ধার্মিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানে। খড়ি মায়ের মেলা, এটা দীর্ঘদিন ধরে মেলাটা হচ্ছে। এছাড়াও বিভিন্ন দূর থেকে আসে আমাদের খড়িতে স্নান করার জন্যে। আমাদের যেহেতু খড়ি এখানে উৎপত্তি, এবং এই জায়গাটায় এই নদীতে স্নান করার জন্য বহু মানুষ আসে। কত বছর হলো এই মেলা? এই মেলা দীর্ঘদিন ধরে, ধরুন আমরা জন্ম থেকে দেখে আসছি যে এই মেলা এইখানে হতো, আর একটা ভিতরে গ্রামে হতো। সেই মেলাটা এইখানে চলে এসছে, যেহেতু জায়গা সংকীর্ণ হয়ে গেছে, এখন এখানে চলে এসছে। প্রায় 50 বছর আরও বেশি হবে আমরা এই মেলাটা। এই খড়ি নদীকে কেন্দ্র করে জেলাবাসীর অনেকের মনেই রয়েছে অটুট বিশ্বাস। অনেকেই বিশ্বাস করেন কোনো দীর্ঘ রোগ ভোগ করলে এই নদীতে স্নান করলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়, পাওয়া যায় গঙ্গা স্নানের সমান পুণ্য। অর্থাৎ জেলাবাসী গঙ্গা স্নান না করতে গিয়ে বছরের এই সময়ে খড়ি নদীতে স্নান করা অবশ্যই একটি ধার্মিক কাজ বলে মনে করেন, আর যে কারণে বহু মানুষের ভিড় জমে খড়ি নদীর তীরে। কাঁকসা থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।